এবার গণভোট হবে, বুঝছেন না নি? গণভোট হবে, হ্যাঁ বা না দিবা হবে। হ্যাঁ দেওয়া মানে হল যে বাংলাদেশও জেলা জেলা উল্টাপাল্টা সিস্টেম আছে, এলা যেন ঠিক হয়। আর না মানে হল জেঙ্গে আছে অঙ্কের হোক। আমরা কি চাই যে জেঙ্গে আছে অঙ্কের হোক? আমরা তো চাই যে সবকিছু ঠিক হোক। এই জন্য গণভোটত সবাইকে হ্যাঁ দিবা হবে। একটা দ্বন্দ্বিখান একসঙ্গে দিবে, একটা হইল এমপি ভোট, একটা হইল গণভোট। ওইটি ফের হইল মানে দিবা হবে হ্যাঁ। ঠিক আছে না? আসসালামু আলাইকুম। সার্ভিস আলম, নানি চাচি দাদি গো এভাবেই বুঝাইতেছে গণভোট দিতে হবে। প্রতীকের ভোট চাওয়ার চাইতে গণভোট বেশি হারে চাচ্ছে। তার কারণ কি জানেন? প্রতীকে ভোটে যদি এমপি না হতে পারে তাও বাঁচতে পারবে, সমস্যা নাই। কিন্তু গণভোটে যদি হেরে যায় এই সংবিধান চেঞ্জ হবে না, তাদের মন গড়া সংবিধান করতে পারবে না। সো আমি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক এবং বিশেষ করে মহিলা মানুষদেরকে আহ্বান করব, আপনারা বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে সংবিধান চেঞ্জ করবে, বিসমিল্লাহ রহমানির রাহিম, সংবিধান থাকবে না। আল্লাহর উপর আস্থা রেখে যে কোনো কাজের এই যে সংবিধান, এটা থাকবে না। আরো বিভিন্ন কিছু আছে। আপনি হ্যাঁ ভোট দিলে 24-এর গণ অভ্যুত্থানের যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটাকে আপনি স্বীকার করলেন। আর না ভোট দিলে 1971 সালে যে স্বাধীন বাংলাদেশ পাওয়া হয়েছে এটা আপনি স্থাপনা করলেন। সো আপনাকে বুঝতে হবে হ্যাঁ ভোট অথবা না ভোট। আমি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, আপনারা তারা এইভাবে ভোট চাচ্ছে, আপনারাও প্রতিবাদ করুন। তা না হয়তো এরা যেখানে সেখানে মেয়ে মানুষদের ব্রেন ওয়াশ করবে। এদের টার্গেট হচ্ছে মহিলা মানুষ, পাড়া মহল্লায় চাচি দাদি নানি খালা ফুবু, এদেরকে টার্গেট করছে। আপনার বুঝতে হবে এই গণভোটকে ডিরেক্টলি না বলবেন, ডিরেক্টলি না। বাংলাদেশের স্বাধীনের পরে সংবিধান চেঞ্জ করা আদৌ সম্ভব না। যদি হ্যাঁ না ভোট হয় তবেই সংবিধান চেঞ্জ করা সম্ভব। সো এই 24-এর সন্ত্রাসীরা তারা চাইতেছে যে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করে তারা সংবিধান চেঞ্জ করবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।